ঢাকা মেডিকেল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আমরা ইতোমধ্যে জেনেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী আসন্ন নির্বাচনে সেই উসমান হাদি কিন্তু কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা দেখছেন সমকাল লাইভ। আমরা এখনো কিন্তু জানতে পারি নাই কিভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা একটু তার যে সমর্থক রয়েছে তার সঙ্গে যারা ছিলেন সে সময়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মানে এই সংখ্যাটা থেকে যায় কিনা যে সামনে যে নির্বাচনী সময়টা, মানে এটাকে আসলে টার্গেট করে আসলে এটা করা হয়। দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, একদম অভ্যুত্থানের পর থেকে আমরা যতবার সংবাদ সম্মেলনে যতবার কথা বলেছি ততবারই বলেছি এই যে প্রশাসন, এই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নাই, এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসনে আছে এবং তারা আগামী যে নির্বাচন আছে এই নির্বাচন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগেরই গুলি করা হয়েছে এই গুলিটা। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে, এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি তার যে নির্বাচনী প্রচারণার সময়ে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাকে গুলি করে হত্যা করা, এটা কেমন রাজনীতি হতে যাচ্ছে এটা ভবিষ্যতে সেটা দেখছেন। আমি মনে করি যে এই রাজনীতি থেকে যদি কেউ না বেরোতে পারে তাহলে আগামী দিনে তরুণরা কিন্তু নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য নিজেরাই অস্ত্র হাতে তুলে নেবে। এতে বিন্দু পরিমাণ কোনো হেভিওয়েট নিয়ে তাদেরকে ভয় করবে না। এখনো বারবার বলছি, যারা এগুলো করতেছেন আপনাদেরকে সচেতন করতেছি, আপনারা সচেতন হন। যদি গুলি করে মারার ইচ্ছা থাকে আগে থেকে বলে দেন, প্রয়োজনে আমরা আপনাদের কাছে যাব, আপনাদের সামনে দাঁড়াবো, বুক পেতবো, গুলি করে দিবেন। জুলাই আন্দোলন যেভাবে আমরা বুক পেতে দিয়েছি সেভাবে আমরা আমাদেরকে। দর্শক, ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, এখানকার সবশেষ পরিস্থিতি আমরা